आता जुज आहे सिगरेगाही জিকির করব কার নামে আল্লাহর বন্ধ বেটা আপনি বাবার নামে জিকির করে কেল্লা সা বাবা বদমাস সা বাবা ও আছে আছে আল্লাহ আল্লাহ এই তো শিরিন সুনাম শির শক্কর মি কুনত জানাম तमाम বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম আল্লাহ আল্লাহ কর দাবায়াত ওয়াসসালাম ও মুরব্বি বাবাজিরা ও যুবক ভাইরা আওয়াজ দিয়া বলেন জিকির করব কার নামে আল্লাহর আল্লাহর নামে জিকির করব তো যেটা বলতেছিলাম বাবার দরবারে যাওয়া তো নিষেধ নাই ভাই অনুমতি আছে কিন্তু লেংটা বাবার ভণ্ড বাবার কাছে না যাইয়া খাঁটি আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে যাইতে হবে কি কথা ঠিক বললাম কি না আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে এমন ভণ্ডদের থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক বলেন আমিন আমিন আর জোরে বলেন আমিন আমিন কষ্ট হইছে সামনে না আর 10 মিনিট ইনশাআল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার হ্যাঁ আরো করতে হইব কতক্ষণ চলবো সারা রাত চলবো নয় তারিখ আনসার হইলো বক্ত আছে 9 তারিখের তারপর পরে তো 10 তারিখ হয়ে যাবে 1 তারিখে না 1 তারিখে হারাই দিবেন তাই না আমরা তালে ঠিক এক যুগ পরে আনসি দিয়ে একটু হারিয়েই দিই নাকি দেখছিলাম শিশু বক্তা এখন কিন্তু শিশু কম যেত এখন শিশু আব্বা বক্তা কম বলে কারণ আমার ঘরে আল্লাহ একটা শিশু সন্তান দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আপনারা আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে বয়স 3 বছর প্লাস আলহামদুলিল্লাহ তাইলে আগে ছিলাম শিশু বক্তা এখন শিশুর আব্বা বক্তা কি বলবো ঠিক না ঠিক না ঠিক না ঠিক না আচ্ছা যাই হোক এত লম্বা করবো না কষ্ট আপনাদেরকে দিব না কষ্ট হইতেছে মনে হয় আপনাদের না কষ্ট দিব না কষ্ট হয় না কষ্ট হয় না আমরা করে কষ্ট না আমার তো কষ্ট আমরা তো একদিন আমরা তো প্রতিদিন কথাটা ঠিক না আপনারা তো বছরে একদিন আমরা তো সিজনে প্রত্যেকটা দিনে আজকে এখানে কাল ওখানে সেখানে এই জন্য এত চলে না তারপরেও আর অল্প সময় বলি শুনেন কিন্তু খবরদার এখন থেকে নিয়ে দোয়ার আগ পর্যন্ত একটা নিয়ম করবো রাগ করবেন আপনারা না না আমি তো একটু জোর দিয়ে কইতেই পারি কথা ঠিক না পুরাতন মানুষ জোর খালি কইতে পারি না কি বলবো রাগ করেন একটা নিয়ম হইলো এই যে এত সুন্দর মজা যেটা আছে এরকম শেষ পর্যন্ত মোনাজাতে রাগ করতে থাকবো এখন থেকে নিয়ে দোয়ার আগ পর্যন্ত এখানে ওহুম যাইব হুকুম যাইব খারণ যাইব কিন্তু যাওন যাইব কেনা কেনা আছেন হাত তুলে এদি একজন হাত তুলে নাই চিহ্নিত করেন না কারা দেয় বিল্লাহি তাকবীর নারে তাকবীর ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই মহব্বতকে আল্লাহর জন্য কবুল করুন আর জোরে কোন আমিন আমিন চলেন যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম একটু শেষের দিকে নিয়ে যাই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারার মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলি গো আমি আজকে 12 বছর আপনার মুরিদ হইলাম এই 12 বছরের মধ্যে আপনার জুতাগুলো সোজা করে দিলাম কিন্তু এই 12 বছরের মধ্যে এমন কুদরতের প্রমাণ জীবনে চোখে কোনোদিন এইভাবে দেখি নাই আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া যে কুদরতের প্রমাণ দেখলাম ওগো আল্লাহর ওলি আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমার প্রশ্নের জবাব যদি নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া দিতে না পারেন আমি জুনাইদ আপনার আর মুরিদ থাকতে চাই না বলে কি প্রশ্ন বলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার প্রশ্নটা হইল ওগো আল্লাহর ওলি আমার প্রশ্নটা হইল এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান ফজরের সময় নদীতে গেল তার উস্তাদের ওযুর পানি আনার জন্য ওই ফজরের সময় যায়া গেল ওই ফজর চলে গেল পানিতে পড়ে গেল ওই ফজর চলে গেল যোহর চলে গেল সন্ধ্যা গড়ায়া যায় এই লম্বা টাইম পর্যন্ত এই বাচ্চাটা পানির নিচে কেমনে জিন্দা রইল প্রশ্ন জাগে কিনা জাগে প্রশ্ন জাগে না কেমনে জিন্দা রইল সেই মুহূর্তে প্রশ্ন করলো ভাইরা আমার আল্লাহর ওলির মস্তিষ্কের ভিতরে পয়গম্বরের সেই হাদিস মনে পড়ে গেল বিশ্বনবীজি বলেছেন উম্মতেরা শোনো যারা এরকম ভাবে সিরার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করে যারা তালিবুল ইলম হয় যারা হাফেজে কোরআন হয় আলেমে দ্বীন হয় এদের কত মর্যাদা এদেরকে দোয়া দেওয়ার জন্য এদের বরকতের জন্য এদের জন্য সব সময় সমস্ত সৃষ্টিকুলগুলা দোয়া করে নবীজি ঘোষণা করেছেন শুধুমাত্র তরজমা আপনাদেরকে শোনাই এদের জন্য আসমানে নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে এদের জন্য ধরতের পিপিলিকা পিঁপড়া ছিলেন না পিপিলিকা এই পিপিলিকাগুলাও দোয়া করে শুধু তাই নয় সমুদ্রের মাছ যেগুলো আছে এই সমুদ্রের মাছগুলাও তাদের জন্য দোয়া করতে থাকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি সাররে সাখী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে জুনাইদ তুমি কি নবীজির হাদিস ভুলে গেছো নবীজিতে এই ঘোষণা করেছেন যাদের সিনার মধ্যে কোরআনকে ধারণ করা হয় যারা আল্লাহওয়ালা হয়
যারা তালিবুল ইলম হয়, যারা কোরআন ওয়ালা হয়, তাদেরকে আহলুল্লাহ বলা হয়। তাদের জন্য নবীজি বলেছেন সমস্ত সৃষ্টিগুলা দোয়া করে, নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, ঘর থেকে পিপিলিকারা দোয়া করে, এমনকি সমুদ্রের মাছগুলাও দোয়া করে। ও জুনাইদ, তুমি শুনো, নবীজির হাদিস সত্য, কোনো সন্দেহ নাই। বিশ্ব নবীজির ঘোষণা অনুযায়ী এই বাচ্চা ছেলেটা যখন নদীতে পানির মধ্যে পড়ে গেল, সাঁতারও জানে না, ডুবে ভাসে ডুবে ভাসে। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, মাছগুলা তাকায়া দৃশ্যগুলা দেখে দেখে এমন মুহূর্তের ভিতরে নবীজির হাদিস প্রমাণ করে কোনো সন্দেহ নাই, এই মাছগুলা যেন আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। মাছগুলা নবীজির হাদিস প্রমাণ করে মাছগুলা যেন তাদের ভাষায় আল্লাহকে ডাইকা বলে, ও আসমান জমিনের মালিক আল্লাহ। তোমার নবীজি ঘোষণা করেছেন সিনার মধ্যে কোরআনকে রাখলে, হাফেজে কোরআন হলে, তালিবুল ইলম হলে, আলেমে দ্বীন হলে, এদের জন্য নাকি কুল কায়নাত গুলা দোয়া করে, আমরা মাছগুলাও দোয়া করি। তোমার নবীজি ঘোষণা করেছেন, আল্লাহ গো, তোমার একটা ছোট কোরআনের পাখি বান্দা, কোরআনের পাখি বান্দা পড়ে গেছে নদীর মধ্যে, সাঁতারও জানে না, আমরা সমস্ত মাছগুলা তোমার কুদরতি পায়ে সিজদা লাগাইলাম। এই আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দাও। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বলেন মর্যাদা আছে না নাই? কেমন মর্যাদা! এদের জন্য কুল কায়নাত দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ঘর থেকে পিপিলিকারা দোয়া করে, এমনকি মাছগুলাও দোয়া করে। এমন মর্যাদাপূর্ণ শিক্ষা করা আমাদের প্রত্যেকের করার দরকার আছে না নাই? এই জন্য মুরব্বীদেরকে বলবো, ও মুরব্বী বাজারেরা, নিজে তো আলেম হাফেজ হইতে পারেন নাই, একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, কত সুন্দর পড়ালেখা হয়, হাফেজে কোরআন হবে, হইলে কত দাম হবে, নিজেও জান্নাতি হব, সন্তানগুলোও জান্নাতি হবে, আদর্শবান মানুষ দুনিয়াতে গড়বে। এজন্য আপনাদেরকে বইলা গেলাম, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান।